এই দিনটা ছিল পহেলা বৈশাখের দিন। তো আমরা জগৎবন্ধু আশ্রমে গিয়েছিলাম আমার দোকানে গণেশ পূজা করার পরে। তো আমার বাবা প্রথমে যে সাষ্টাঙ্গ প্রণাম করছিল প্রভুকে। তো বেসিক্যালি একটা মানতটা ছিল ওর বাবার, যে ওখানে চালতা দেবী, মানে চালতা দেবীকে আর কি ওখানে যুগমায়া বলে, যুগমায়া দেবী। তো ভাবছিল যে ও একটা শাড়ি পরাবে, যেহেতু পয়লা বৈশাখ ছিল। তো ভাবলাম কেন নয় পয়লা বৈশাখের দিনই শাড়িটা পরাই। তো ওখানে গিয়েছিলাম মন্দিরে। তো ওখানে বিনয় প্রভু ছিল, তো ওনাকে শাড়িটা নিয়ে দিলাম। তো উনি পুরোনো শাড়িটা খুলে এই শাড়িটা সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। তো আমি বেশ অবাক হলাম যে গাছকে কি সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছে। যুবমায়া মানে খুবই জাগ্রত, মানে যারা মন থেকে যেমন আশা করে তেমনই আশা পায়, ভালো আশা করলে। তো আমার গুট্টুকে নিয়ে গিয়েছিলাম, ও তো সারা মন্দিরে দৌড় পাড়তেছিল। তো যুগমায়াকে নতুন শাড়ি দেন, শাখা, সিঁদুর, আলতা, মিষ্টি, দক্ষিণা এগুলো দিতে হয়। তো আমিও গিয়েছিলাম, ওখানে গিয়ে যুগমায়ের এখানে পুজো টুজো করে মোমবাতি আগরবাতি দেখে আসছিলাম। আর যেহেতু পয়লা বৈশাখের দিন ছিল, একটু টায়ার্ডও ছিলাম, কারণ আগের দিন চৈত্র সংক্রান্তির পুজো ছিল, দেন দোকানের পুজো, দেন হচ্ছে মন্দিরে গিয়ে আবার যুগমায়ের মানত ছিল। তো যেটাই হোক, ঠাকুর আমার স্বামী সন্তান আমার পরিবারকে, শ্বশুর শাশুড়ি, মা বাবা সবাইকে যেন ভালো রাখে, এটাই ছিল আশা। আর ভিডিওটা আপলোড করব বলে মানে এত ব্যস্ততার মাঝে দেওয়া হচ্ছিল না, যার কারণে আপলোড করতে করতে দেরি হয়ে গিয়েছিল। তো আমরা সিলেটের জগৎবন্ধু আশ্রমের মন্দিরেও গিয়েছিলাম, ওইটারও একটা ভিডিও আসবে। তো সবাই সাথে থেকো। দেন টাটা, বাই বাই, সি ইউ। আসো আসো আসো, লাইক দাও।